শাপলা চত্বর হত্যাকাণ্ডের খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। সকালে প্রতিবেদন পাওয়ার কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, সেই ঘটনায় নিহত হন 61 জন, যাদের মধ্যে 58 জনের পরিচয় শনাক্ত হয়েছে। আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 41 জন। 2013 সালের 5 মে রাতের অন্ধকারে অভিযান চালানো হয় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামীর সমাবেশে। ওই ঘটনায় বহু মানুষ হতাহত হওয়ার অভিযোগ ওঠে। আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশনের হাতে এসেছে তাদের খসড়া তদন্ত প্রতিবেদন, যেখানে আসামির তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 41 জন। আছেন 71 টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং সাংবাদিক শাহরিয়ার কবিরও। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে পরিকল্পিত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংগঠিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। সেই খসড়া রিপোর্টটা এখন চিফ প্রসিকিউটর সেটি পর্যালোচনা করবেন। মামলার সর্বশেষ অগ্রগতি জানতে হেফাজতের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আসেন। প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি, কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। সেই কারেকশন আমরা এখনই ফাইনাল বলি নেই, আমরা একটু পর্যালোচনা করে আমরা এই 2-1 দিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। খসড়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর মঙ্গলবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এই বিষয়টা তো আমরা এত অগ্রিম উত্তর দেওয়া সম্ভব না। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।